যুদ্ধের উত্তাপ ছড়াতে শুরু করেছে ভারত পাকিস্তান সীমান্তে। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর ফলে ওই এলাকায় বিরাজ করছে আতঙ্ক। পাল্টাপাল্টি জবাব দিচ্ছে ভারত পাকিস্তান। ভারতের সামরিক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, রাতে জম্মু ও কাশ্মীরের LOC বরাবর পাকিস্তানি সেনারা ভারতের কয়েকটি পোস্টে গুলি চালায়। এর জবাবে ভারতও গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে সঠিক জবাব দিয়েছে জানিয়ে সূত্র আরও জানায়, ছোট অস্ত্র দিয়ে কিছু জায়গায় গুলি চালানো হয়েছিল। এ গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। হামলার দায় স্বীকার করে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। বর্তমানে এই ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত 22 এপ্রিলের হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা দাবি করে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও শক্ত ও স্পষ্ট জবাবের কথা বলেছেন। অন্যদিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়ে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এ অবস্থায় প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশ মুখোমুখি অবস্থানে চলে এসেছে। চলছে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দুই দেশের মধ্যে বিরাজমান বৈরী সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পারমাণবিক শক্তিধর হওয়ায় বড় আকার ধারণ করবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। জহিরুল ইসলাম, আজকাল। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে বলে দাবি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। এই নিয়ে ইতিমধ্যেই সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এবার সেই সমালোচনায় যেন ঘি ঢাললেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী প্রিসিলা। তিনি এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি তুলে ধরেন, একজন ষাটোর্ধ্ব ধর্মভীরু সরলপ্রাণ ব্যক্তিকে কেন্দ্র করে কিভাবে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের জাল বোনা হচ্ছে। প্রিসিলা লিখেছেন, চাচা এখন ঠিকাদার। নিজেই বলেছেন, আমি তো বয়স্ক সরল মানুষ। বলেছে স্বাক্ষর দিয়েছি। তিনি ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, তাহলে কি চাচা নিজে জানেন না তিনি ঠিকাদার? পোস্টে তিনি স্পষ্ট করেন, একজন নাগরিক ঠিকাদারি লাইসেন্স নিতেই পারেন, তাতে দোষ নেই। কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া এবং সত্য গোপনের প্রবণতা সমাজের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, যদি সত্যিই চাচা নিজের লাইসেন্স করে থাকেন তাহলে অকপটে তা স্বীকার করলেই সম্মান বাড়ে, আস্থা তৈরি হয়। প্রিসিলা আরও অভিযোগ করেন, চাচা চাচি এবং তাদের ছেলে মিলে বিষয়টি পরিকল্পিতভাবে করেছেন, অথচ এখন নাটকীয়ভাবে তা অস্বীকার করা হচ্ছে। তিনি মন্তব্য করেন, এটা কোনো অপরাধ নয়, তবে এটা অপরাধ প্রক্রিয়ার সূচনা, আর শুরুতেই ধরা পড়ে গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদের কথা উল্লেখ করে প্রিসিলা বলেন, উনি যেন বলতে চাচ্ছেন, আমার বাবা বিয়ে করতে চাননি, এলাকার মানুষ জোর করে তাকে বিয়ে দিয়েছে, আর বাচ্চা হলে বলবে এটা আমার বাবার সন্তান নয়, এটা হিরো আলমের। পোস্টের শেষাংশে তিনি বলেন, আল্লাহ যেন চাচাকে সরলতা ও নিষ্ঠার পার্থক্য বোঝার শক্তি দেন, আর আমরা যেন শাক দিয়ে মাছ ঢাকার এই সংস্কৃতি থেকে বের হয়ে সত্যের পথে দাঁড়াতে পারি। উল্লেখ্য, বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ক্ষমা চান। প্রিসিলার এই পোস্ট ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রবাসী ও দেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। অনেকেই সাংবাদিক জুলকার নাইন সায়ের খানকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়টি তুলে ধরার জন্য। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল। এ যেন প্রকৃতির নির্মম প্রতিশোধ। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতার জবাব নিপীড়িত ফিলিস্তিনিরা দিতে না পারলেও তাদের হয়েই হয়তো নীরব প্রতিবাদ জানালো প্রকৃতি। একযোগে দাবানলের আগুনে জ্বলে উঠল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে ইসরায়েল। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। বুধবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মেশাফতারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সরিয়ে নেয়। সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অ্যাডহক কমান্ড সেন্টারে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সাথে দাবানলের কবরে পড়েছে আরেক মিত্র দেশ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিউ জার্সির পাইনল্যান্ডে দাবানলের সূত্রপাত হয়। দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রায় 3000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে এবং শত শত স্থাপনা হুমকির মুখে পড়েছে। অগ্নিকাণ্ডের ফলে রাজ্যের মধ্য দিয়ে যাওয়া একটি প্রধান মহাসড়কে গার্ডেন স্টেট পার্কওয়ের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণের কাজকে আরও জটিল করে তুলেছে। এম আর আকাশ, আজকাল।